আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি। আমিও ভালো আছি, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। দেখছিলেন সূর্য ব্লকের নতুন নতুন সিরিজগুলি অনেক অনেক সুন্দর, দেখলে সবার কাছেই ভালো লাগবে, কারণ ভালো লাগার মতো খুবই সুন্দর পর্বগুলি। আজকে ঘটনা হলো কি জানেন, আজকে গিয়েছিলাম হঠাৎ করে সেন্ট্রাল একটু ঘুরতে, রাজারবাড়ির আশপাশ দিয়ে ঘুরবো, এই ধরনের একটা প্ল্যান ছিল আর কি। হঠাৎ করে আর কি দিনটা ভালো ছিল বলে বেরিয়ে যায় আর কি, একা একাই। যাওয়ার পথে এক পর্যায়ে রাজারবাড়ির পাশেই একটা মিউজিয়ামও আছে আর কি। তো ওখানেই আমার বাস স্টপ করব, ওখান থেকে আমি পাই হেঁটে হেঁটে একটা পার্ক আছে, প্রচুর লেক আছে পার্কের ভিতরে। সেই পার্কটার নাম আমি ঠিক জানি না, একদিন গিয়েছিলাম, সে ভাবলাম যে আজকে যাই। কিন্তু এখানেই নামার পরে তখন বিশাল বড় এক কনসার্টের আয়োজন করা হয়েছে এখানে। তো কনসার্টে যে কিছু গান গাচ্ছিল ওই সময়টা আর কি, আমার ফেভারিট সংগুলো, দুইটা গান শুনলাম আমার খুবই প্রিয়, অনেক আগে পুরানা গান। তারপর এখানে দাঁড়িয়ে গেলাম আর কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনতে প্রচুর মানুষ। আমি বুঝতে পারলাম না যে এখানে সবাইকে জিজ্ঞেস করলাম, অবশ্যই টিকিট ছাড়া তো হবে না। আর দেখলাম যে গেটে বিশাল বড় লাইন, বিশাল বড় লম্বা লাইন লাগিয়ে আছে, সবাই চেক করতেছে। ভাবলাম হয়তো বা কী না কি চেক, হয়তো টিকিটই চেক করছে, আর কী করবে। তা আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাথে আমি একটু ঘুরলাম আর গান শুনতেছিলাম আর কি। অ্যাকচুয়ালি পরে শুনতে পারলাম যে আপনার কনসার্টটা ছিল একেবারেই ফ্রি, কেটে কার্ড যেটা নিতে হয় সামনে থেকে, একটা কার্ড নিয়ে বাস ভিতরে গেলে তারা প্রবেশের জন্য অনুমতি দেয় আর কি। ওই কার্ডটা ছাড়া ভিতরে প্রবেশ করা যাবে না। আর কার্ডটা ছিল একেবারেই ফ্রি, ওটা নিতে কোনো পয়সা লাগে না। ওই কার্ডটা নেওয়ার জন্যই পাবলিকের বিশাল বড় লাইন ছিল। আর সে এত বড় লাইন দেখে আর আমি চিন্তা করলাম, বলে না টিকিট তো এখন পাওয়াই যাবে না, সবাই হয়তো অনলাইনে টিকিট নিয়ে নিচ্ছে। এখানে সাধারণত অনলাইনে হয় সব কিছু। ওই প্রোগ্রামের আগে বেশি কোনো টিকিট বিক্রি হয় না আর কি। যাই হোক, গান শুনতেছিলাম শেষ পর্যায়ে শুনতে পারলাম কি একেবারেই ফ্রি ছিল। শুধু এটা নাম ঠিকানা লিখে, এবার আপনার নাম প্লাস আমার অ্যাড্রেসটা লিখে বাস একটা কার্ড দিবে, সেই কার্ডটা শো করেই ভিতরে যেতে হবে আর কি। এমন আর কি, কোনো টাকা পয়সা লাগবে না, একেবারেই ফ্রি আর কি। চিন্তা করে এখানে 5টা ঘন্টা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিলাম। একবারও জানতে চাই নাই যে কীভাবে প্রবেশ করে বা টিকিট তো অবশ্যই নাই, সেটা আমি জানি, সেই জন্য আমি জানতে চেষ্টা করি নাই আর কি। তো অনেকগুলি গান শুনলাম, ভালো গানই শুনলাম, কিন্তু সবাই এখানেই শুনতেছে, কেউ ভিতরে যাচ্ছে না। বিশাল বড় লম্বা লাইন দেখে বাইরে বাইরেই বসে আছে সবাই, ম্যাক্সিমামই সবাই বাইরে বসে আছে। তো আমিও তাদের সাথে বসে বসে গান শুনতেছিলাম আর কি। যখন শুনলাম খুবই আফসোস করলাম, একবার ভিতরে যাই দেখতাম শিল্পীগুলোরে যে কারা গানগুলো গাচ্ছে। পরে আফসোস করলাম আর কি। তা কিছু করার ছিল না, আফসোস ছাড়া আর কী করবো বলে। আফসোস করতে করতেই ওই বাসায় আসলাম। বাসায় আসা পর্যন্ত তারপর ফ্যামিলির সাথে শেয়ার করতেছিল যে এই ঘটনা আছে, গোটা মজার ঘটনা করছে আমার লাইফে প্রথম। সে বলে কী ঘটনা, বললাম যে এই ঘটনা। 5টা ঘন্টা ওয়েট করতেছি, বাইরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাথে আমিও গান শুনতেছি। প্রচুর লোক বাইরে ছিল, মনে করেন 500-600 লোক বাইরেই তারা ঘুরতেছিল, বসে বসে গান শুনতেছিল। আমিও তাদের সাথে সময় দিলাম, আমিও গান শুনতেছিলাম, একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এত শেষ পর্যায়ে যা ঘটলো আর কি, সেটা তো বললামই আপনাদেরকে। কি বলবো, আমার ফ্যামিলি শুনেও হাসতেছিল আর কি, যে তুমি একবার জিজ্ঞেস করবো না যে কী চাই, কী আসে। তুমি আমি এত বিশাল লম্বা লাইন ধরবো, লাইন ধরে যেতে যেতে মিনিমাম 1-2 ঘন্টা লেগে যাবে গন্তব্যস্থানে পৌঁছতে। তারপর তাকে জিজ্ঞেস করবো কী হচ্ছে এখানে না হচ্ছে। এই জন্য আমি না, আমার মতো আর 500-600 লোক বাইরে ওয়েট করতেছিল, বাইরে বসে বসে ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনতেছিল। একবার এখানে বসে, ওখানে বসে ড্রিঙ্কস নিয়ে আসতেছে, বার্গার নিয়ে আসতেছে, বসে খাইতেছে, গান শুনতেছে বাইরে। আমি তাদের সাথে শুনলাম আর কি। শেষ পর্যন্ত এই কাজটা হলো, জানতে পেরে খুবই খারাপ লাগলো। তো একবার এক নজর একটা গিয়ে দেখে আসলাম যে কী অবস্থা। তো দিনটা খুব মজাই ছিল আর কি। যাই হোক, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অনেক অনেক পর্ব নিয়ে আসবো দেখার মতো। এখানে আরও 1-2টা আছে, সেটা আমি শেয়ার করবো আপনাদেরকে। ঠিক আছে, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে।